আজকে তৈরি করে দেখাবো মাত্র কয়েক মিনিটে খুবই হেলদি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আমাদের অনেক সময় রান্না করতে ইচ্ছে করে না, কিন্তু খাওয়া দাওয়া তো করতেই হবে। তার জন্য সমস্ত গৃহিণীদের জন্য নিয়ে চলে এলাম এই ফাঁকিবাজি রেসিপিটি। যেদিনকে রান্না করতে ইচ্ছে করছে না, সেদিনকে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এই রান্নাটা যেমনই অল্প সময়ে হয়ে যায়, তেমনি খুবই হেলদি। আর এটা ভাত, রুটি, পরোটার সাথে দুর্দান্ত লাগে খেতে। এই রান্নাটা যদি আপনি একবার বাড়ির লোককে করে খাওয়ান, তারা কিন্তু বারবার আবদার করবে এই রান্নাটা আপনাকে করার জন্য। আর যদি এই রান্নাটা একবার শিখে ফেলেন, তাহলে তো আপনি হাতে আশ্চর্য প্রদীপ পেয়ে গেলেন। কারণ এটা খুবই ঝামেলা ছাড়া রান্না। তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ টেস্টি আর হেলদি রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে টক দই। আমি এখানে 1 কাপ মতন ঘরে পাতা টক দই নিয়ে নিয়েছি। দইটাকে প্রথমে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। আর দইটা অবশ্য আপনাদের প্রয়োজন মতন যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ নিয়ে নেবেন। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে বেশ ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এবারে দইটাকে সাইডে রেখে দিলাম। এবারে একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, সেটা গ্যাসে বসিয়ে দিলাম। তড়কা প্যানটা বেশ গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে 1/2 চামচ মতন জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, 2-3 কোয়া রসুন আমি কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, অর্থাৎ রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভাজা করে নেব। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এই গরম অবস্থাতেই দিয়ে দেবো কসুরি মেথি আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। দিয়ে এই সমস্ত উপকরণ এই গরমের মধ্যে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। এইভাবে যদি ভাজা করা হয়, তাহলে এই গরম তেলের মধ্যে লঙ্কা গুঁড়ো আর কসুরি মেথিটা খুব সুন্দরভাবেই হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমাদের তড়কাটা তৈরি করে নিতে হবে। তড়কাটা দেখুন বেশ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে এই তড়কাগুলো আমি এই দইয়ের মধ্যে ঢেলে দেবো। আজকে আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন তড়কাটা বেশ সুন্দরভাবে দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। আর কালারটা দেখুন একদম দুর্দান্ত এসেছে। ক্যামেরার জন্য একটু অন্যরকম হচ্ছে। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু। এবারে আমি আগে থেকে একটা বড় সাইজের পেঁয়াজ এরকম সরু সরু করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচি এবারে দিয়ে দিলাম। এবারে দইয়ের সাথে পেঁয়াজ কুচিটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, শুধু এই রেসিপিটি দেখলে হবে না, একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন, নয়তো কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন জীবনে। খাওয়া থেকে, ফাঁকিবাজি থেকে অনেক কিছুই। দেখুন কথা বলতে বলতে পেঁয়াজটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, হাত দিয়ে এরকম গোটা গোটা করে ভেঙে নিয়েছি। এবারে আলু সেদ্ধটাকে দিয়ে দেবো। আমি যখন নুন দিয়েছিলাম না, তখন এই আলুর স্বাদ মতো নুন দিয়েছিলাম, তাই আপনারা নুনটা অবশ্যই দেখে নেবেন। এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে এই দইয়ের সাথে আলু পেঁয়াজ বেশ সুন্দর করে মিশিয়ে নেব। এবারে এই তরকারিটা আরও ফ্লেভার বাড়ানোর জন্য আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। আপনারা যদি পছন্দ করেন দেবেন, আর যদি অপছন্দ করেন স্কিপ করে দেবেন, তাতে কোনো রকম অসুবিধা হবে না। এবারে এই সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর ভাত, রুটি, পরোটা যার সাথে পারবেন পরিবেশন করে নেবেন। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই কম উপকরণ দিয়ে কীরকম ঝটপটভাবে ফাঁকিবাজি রেসিপিটি তৈরি হয়ে গেল। আর এই রেসিপিটি কোথাকার জানেন? এটা হচ্ছে নেপালের সেই ফেমাস রেসিপি আলু চুখানি। দেখলেন তো, বাংলায় বসে বসে নেপালের ডিশ আপনি খুব সহজেই তৈরি করে ফেললেন। তাহলে বন্ধুরা, শিখে ফেললেন তো কীরকম ফাঁকিবাজি রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটি অবশ্যই ট্রাই করুন আর খেয়ে দেখুন। খেয়ে তারপরে এসে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো। যদিও আজকের রেসিপিটি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। খুব বেশি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ আমার এই আলু চুখানি রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।